বিএনপির ইশতেহার এখন জনগণের বাস্তবায়নের সহায়তা কামনা প্রধানমন্ত্রীর। নেতাকর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ। এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল তাদের এটি ম্যানিফেস্টো। একদিন হাসপাতাল পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত জরিমানা, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ। রামিসা হত্যার বিচার কাজ শুরু হচ্ছে। কাল 2 আসামির বিরুদ্ধে চার্জ গঠন। সর্বোচ্চ শাস্তির আশাবাদ আইনমন্ত্রীর। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। সরকারি দলের লোকেরাই বিশৃঙ্খলায় জড়িত, মন্তব্য তাহেরের। কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ। সরকারি বেসরকারি অফিস আদালত খুলছে কাল। কিছুতেই থামছে না ইসরায়েল। দক্ষিণ লেবাননে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি, ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিএনপির ইশতেহার এখন জনগণের। এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। এই কাজে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে সন্তান হিসেবে পিতার অনুশাসন এবং পারিবারিক মূল্যবোধের স্মৃতিচারণ করেন তিনি। জোর দেন সামাজিক মূল্যবোধ গড়ে তোলার। আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ পরিচালনার যুগান্তকারী নানা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ এবং সামনে কঠিন সময় অপেক্ষা করছে। হেলা না করে প্রতিটি মুহূর্তে কাজ করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান সবাইকে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের কাছে মানুষ প্রত্যাশা করে যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে।
2024-এর 5 আগস্টের মতন আবারও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়ার কাজে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সামনে আমি শেয়ার করতে চাই। তারপরে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী জানান, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হচ্ছে। এছাড়া আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল পরিদর্শন করল স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে 3 লাখ টাকা জরিমানা। রমনা জোনের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক। 8 দিন হাসপাতালের গেটে ফের সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। অশোভন আচরণ করেন প্রতিষ্ঠানের স্টাফরা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রতিষ্ঠানটির পরিচালক। দাবি করেন, নিয়ম মেনেই চলছে হাসপাতালটি। অভিযোগ থাকতে পারে, অভিযোগ লিখিত দিলে আমরা ব্যবস্থা নিই, যারা বাধাতে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ঠিক আছে, আমরা সরি, এক্সট্রিমলি সরি। হাসপাতালের সার্বিক পরিবেশ দেখতে ভেতরে প্রবেশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি এক্সপার্ট অপিনিয়ন এবং পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দিতে সক্ষম হব। গত বুধবার 8 দিন হাসপাতালে অস্বাভাবিকভাবে 6 শিশুর মৃত্যুর ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদন দেওয়া হবে 3 জন। মোহাম্মদ আবির কবির, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হচ্ছে কাল। চার্জ গঠন করা হবে গ্রেফতার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে। আর দ্রুত মামলার রায় ও আসামিদের সর্বোচ্চ সাজা হবে, এমনটাই আশা করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মাত্র 8 বছর বয়সে না ফেরা দেশে রামিসা আক্তার গত 19 মে নৃশংসভাবে খুনের শিকার হতে হয়েছে তাকে। মিলেছে ধর্ষণের আলামতও। এমন ঘটনায় দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গ্রেফতার করা হয় ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। মামলায় অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেন সোহেল, তাকে সহায়তা করেছেন স্বপ্না। ঈদের ছুটির পর শুরু হচ্ছে আলোচিত মামলাটির বিচার কাজ। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে আশা করছেন আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ইতিমধ্যে 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার সাক্ষী 18 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার এলাকাটি পরিদর্শন করেন তিনি। বলেন, সলিমপুরে বসবাসরতদের এখনই উচ্ছেদ করা হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে আগমন উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের মেয়র, আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত যৌথ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভার পর সারা দেশে মাদক সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে
এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। বলেন পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা না করে সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে তারা অধিদপ্তর আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। এছাড়া জঙ্গল সলিমপুরের বিশাল খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ সরকারি বিভিন্ন দপ্তর স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে, এখন এই দলে গুপ্ত চাঁদাবাজ রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলার অবনতির সাথে সরকারি দলের লোকেরাই জড়িত, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফরচুনেটলি গ্রেজুয়ালি অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারে অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক, রেল এবং নৌপথে ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হয়েছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। মহাখালী বাস স্টেশন। ঈদের ছুটি শেষে চলছে রাজধানীতে ফেরা, আবার কেউ কেউ ঈদের পরে যাচ্ছেন বাড়িতে। বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক দেখা যায়, কাউন্টারগুলোতেও দীর্ঘ সারি ছিল না। যাত্রীরা সহজেই বাস থেকে নেমে গন্তব্যে যেতে পেরেছেন। ঠিক মতো আসতে পারছি, রাস্তায় অনেক কোনো যানজট ছিল না, খুব ভালোভাবে আসছি। গেছিও ভালোভাবে, আসছে ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো। এখনো কোনো যানজটের দেখা পাইনি। ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই। তবে যেহেতু অফিস আদালত খুলছে তাই যাত্রী চাপ আরো বাড়বে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অফিস আদালত খুলে ফেলতেছে, 1 থেকে 2 তারিখের মধ্যে ওইদিকে চাপটা বেশি থাকবে। আগামীকাল থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের যে ঢাকার উদ্দেশ্যে যারা রংপুর থেকে আসবে যাত্রী চাপটা বেশি থাকবে। কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকায় ফেরা যাত্রীরা জানান কিছুটা বিলম্ব থাকলেও ফিরতে পেরে খুশি তারা। বিলম্বের কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা বলছে রেলওয়ে। অন্যবারের তুলনায় অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আসছে, ভালো মতো আসছি, কোনো সমস্যা হয় নাই। ট্রেন ডিলে করে আমার মনে হচ্ছে যে এটা মেনে নেওয়ার মতো না। শিডিউল বিপর্যয়, কয়েকটা গাড়ি বিলম্ব গেছে, হয়তো 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বা 50 মিনিট, এরকম 4-5টা গাড়ি বিলম্ব গেছে। এটা সিগন্যালিং সিস্টেমটা একটু আমাদের একটু ত্রুটি ছিল, সেটা সব সংশোধন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে ময়মনসিংহগামী ট্রেনের যাত্রা বিলম্ব নিয়ে ছিল যাত্রীদের অভিযোগ। কারিগরি ত্রুটির কথা বলছে রেলওয়ে। এটা আসলে অনেক ভোগান্তির বিষয় যে ট্রেন সময় মতো আসতেছে না, মানুষ সময় মতো তার জায়গা মতো যাইতে পারতেছে না। শিডিউল মেনটেন করাটা উচিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের সরকারি ছুটি ছিল। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সৌদি আরব থেকে দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে 5,795 জন হাজি ফিরবে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 6টায় প্রথম ফ্লাইটে ফেরেন 445 জন হাজি। হাজিরা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সরকারিভাবে নিবন্ধন করে হজ করতে যাওয়া কয়েকজন মুআল্লিম এবং থাকার রুম নিয়ে অভিযোগ করেছেন। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট 37 জন মারা গেছেন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। সকালে দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইটে আসেন 445 জন হাজি।
সারাদিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 14টি হজ ফ্লাইট আসবে। দেশে ফিরবেন 5,795 জন হাজি। হজের সব ধরনের ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো এবং ওখানের ব্যবস্থাপনাও খুবই সুন্দর। চমৎকার ব্যবস্থাপনা ছিল। আমরা সত্যি আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা যে এত সুন্দর ব্যবস্থাপনায় হজ পালন করতে সম্পন্ন করতে পারছি। আমি আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যানেজমেন্ট ছিল, কোনো রকম কমপ্লেন নাই, 100% স্যাটিসফাইড আমরা। সরকারিভাবে নিবন্ধন করে হজে যাওয়া কয়েকজন মুআম্মেলরা আন্তরিকতা নিয়ে অভিযোগ তোলেন। এছাড়া 2-3 জনের জায়গায় 5-6 জন করে রাখার অভিযোগও করেন এই হাজিরা। সরকারি এই প্যাকেজে গেছি, মানে এটা গেছি, এটাতে রুমে যে সমস্যা হয়েছে, আর 2-1 জন কমাইলে আরো ভালো হইতো। মুআল্লিম সাহেব নিজেদের ধান্দায় ছিলেন, মনে হয় তারা ব্যবসা করতে গিয়েছেন সেখানে। আমরা বিভিন্ন সাইট ভিজিটে গেছি, যেখানে লাগে 20 টাকা সেখানে তারা 40-50 টাকা নিয়েছে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার তো আমাদের নিজস্ব ছিল, সেখানেও মুআল্লিমরা ব্যবসার একটা চিন্তা ভাবনা করেছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যসূত্রে জানা যায়, হজ পালন করতে গিয়ে শনিবার 2 জন সহ এখন পর্যন্ত মোট 37 জন বাংলাদেশি মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের আনন্দে ঘুরতে বের হওয়া নগরবাসীর অন্যতম গন্তব্য এখন টকি ফান ওয়ার্ল্ড। রোবোটিক রোলার কোস্টার, জাইরোভিয়ার, জুরাসিক ওয়ার্ল্ড কিংবা হাডোর মতো আধুনিক সব থ্রিলিং গেমে শিশু থেকে বড় সবাই মেতেছে ভিন্ন এক রোমাঞ্চে। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর এই ইনডোর থিম পার্ক জুড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত রিপোর্টে। রোবোটিক রোলার কোস্টার, জাইরোভিয়ার, জুরাসিক ওয়ার্ল্ড কিংবা হোলোগেট আর হ্যাডোর মতো সব রোমাঞ্চকর গেম। ঈদের চতুর্থ দিনে এসব আধুনিক থ্রিলিং রাইডের টানেই টকি ফান ওয়ার্ল্ড ছিল ব্যাপক জমজমাট। চোখে ভিআর গ্লাস পরে কল্পবিজ্ঞানের দুনিয়ায় হারিয়ে যাওয়া কিংবা বাস্তব রোলার কোস্টারের তীব্র ঝাঁকুনি আর ডাইনোসরের আক্রমণ থেকে বেঁচে ফেরা সবই বিনোদন প্রেমীরা উপভোগ করেন এক ছাদের নিচে। হানি বিজ, হ্যাঁ, ওদের শুট করে মারতে হয়। অনেক রিয়েলিস্টিক ছিল, একটা রোলার কোস্টার থেকে যাচ্ছে, তারপরে মনস্টার ছিল, পুরোপুরি ফ্লিপও করা হয়েছিল, পরে ভাইব্রেশনস ছিল, এসব ছিল, এগুলো অনেক মজা লাগছে আমাদের। পার্কের অন্য প্রান্ত মেতেছে শিশুদের কোলাহলে। মিনি রোলার কোস্টার, বাম্পার কার আর রং বেরঙের চিলড্রেন রাইডে মেতেছে ক্ষুদে দর্শনার্থীরা। অনেক রাইডে উঠেছি, অনেক জাম্পিং জায়গায় গিয়েছি, জাম্পিং হাউসে গিয়েছি। এখানে আসা দরকার, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আমিও অনেক রাইডে চলেছি। এখানে প্যাকেজ হিসাবে করার কারণে আবার একসাথেই সবগুলো রাইডে চড়া যায় এখানে। শহরের ইট পাথরের খাঁচায় সন্তানদের এমন প্রাণখোলা হাসি আর সুরক্ষিত পরিবেশ দেখে ঘরের কোণ থেকে বেরিয়ে আসা অভিভাবকরা প্রকাশ করেন তাদের সন্তুষ্টি। এখানে একসাথে অনেকগুলো ইভেন্ট আছে, বাচ্চারা প্যাকেজে অনেকগুলো খেলা খেলতে পারে। ঈদের আমরা একটা দীর্ঘ ছুটি পেয়েছি, আমরা এই সময়টার মধ্যে বাচ্চাদের নিয়ে রিক্রিয়েশনের জন্য আসছি। সবকিছু অনেক ম্যানেজমেন্টও ভালো, খুব ভালো লাগতেছে। এখানে এসে আমাদের এনজয় করছি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো লাগছে। ঈদ উপলক্ষে আগামী 6 জুন পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে টকি ফান ওয়ার্ল্ড। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় লালমনিরহাটের প্রায় 200 কিলোমিটার জুড়ে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং জিরো লাইনে কাঁটা তারের বেড়া স্থাপন রোধে কঠোর অবস্থানে বিজিবি। একই সাথে পশ্চিম এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চলছে মাইকিংও। লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম অঙ্গরপাতা এলাকায় চলছে মাইকিং। স্থানীয়রা জানান, স্থানীয়দের সতর্ক করতে এ ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশিন বা সীমান্তে কোনো অপরাধ চোখে পড়লেই দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হচ্ছে। এর আগে দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা প্রতিহত করে বিজিবি। পরে দুই বাহিনীর বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলেও জোরদার করা হয় বিজিবির টহল। আমরা তো আতঙ্কের ভিতরে ছিলাম যখন বিজিবি মানে বিএসএফ যখন খোঁড়া কাটতেছিল। বিজিবি কঠোর অবস্থানে আছে, তাদের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হতে বাধ্য হয়েছে। আমরা নিরাপদে আছি, বিজিবি যথেষ্ট আমাদের জন্য করে। বিজিবি যারা আছে এরা আমাদেরকে একটু দেখশন ভালোই করে। এদিকে বিজিবি জানায়, সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো উস্কানি ঠেকাতে স্থানীয়দের সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ লেবাননে বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। দেশটির পঞ্চম বৃহৎ শহর নাবতিয়ে ঘেরাও করে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। সেনাদের পরবর্তী টার্গেট রাজধানী বৈরুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির। অন্যদিকে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন সরকার। মুহুর্মুহু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দক্ষিণ লেবাননে। বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে দেশের লিতানি নদী তীরবর্তী নাবাতিয়া শহর। লেবাননের পঞ্চম বৃহৎ শহর নাবাতিয়েতে স্থল অভিযানেও মেতেছে ইসরায়েলি সেনারা। গুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। লেবাননের ঐতিহাসিক বাফোর্ড দুর্গ দখলের দাবিও করেছে ইসরায়েল। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা হলেও ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার সাধারণ মানুষ। লেবাননের 2000 বর্গ কিলোমিটার বা 20% এলাকাও দখল করেছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটি সহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে তারা। এদিকে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির। অন্যদিকে চলমান ইসরায়েলি অভিযানকে পোড়ামাটির নীতির সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তার অভিযোগ, লেবাননের ইতিহাস ও সভ্যতার কবর রচনা করছে তেল আবিব, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।